নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব কোনো জাতক বা জাতিকা, কোনো ছেলে বা মেয়ে, তারা বর্ন ট্যালেন্ট কি করে হয়। দেখবেন অনেক ছেলে মেয়ে আছে যারা ছোটবেলা থেকে পড়াশোনাতে প্রচণ্ড পরিমাণে ভালো। তারা হয়তো খুব একটা বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করে না, কিন্তু যতটুকুন তারা পড়াশোনা করে দেখবেন তারা কিন্তু খুব অনায়াসে ভালো নম্বর নিয়ে পাশ করে যায়। ইনফ্যাক্ট তারা ছোটবেলা থেকে প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড। কেন? আপনার সন্তান বর্ন ট্যালেন্ট কি করে বুঝবেন? একটা জন্মছকের কি কানেকশন বা কি কম্বিনেশন থাকলে বোঝা যায় যে একটা জাতক বা কোনো জাতিকা বর্ন ট্যালেন্টেড। সবার আগে আমাদেরকে দেখতে হবে বুধ গ্রহের অবস্থান। তার কারণ বুধই হলো একমাত্র গ্রহ যে গ্রহ আমাদের প্রত্যেকটা মানুষকে বেসিক পড়াশোনা, বিদ্যা এবং বুদ্ধি দিয়ে থাকে। পরবর্তীকালে অন্যান্য গ্রহের প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু প্রথমত আমাদেরকে দেখতে হবে বুধ গ্রহের ইম্পর্টেন্স, বুধ গ্রহের প্রয়োজনীয়তা। বুধ আমাদের এই জন্মকালীন ছকের মধ্যে যদি কোনো ক্ষেত্রে যদি কোনো রকমভাবে একটা মানুষের পঞ্চম ভাবের সাথে কানেক্টেড হয়ে গিয়ে থাকে, নবম ভাবের সাথে কানেক্টেড হয়ে গিয়ে থাকে এবং একাদশ ভাবের সঙ্গে যদি কানেকশন হয়ে গিয়ে থাকে, বুঝতে হবে সেই জাতক বা জাতিকা কিন্তু পড়াশোনাতে ছোটবেলা থেকেই ভালো হবে। এবারে বুধ গ্রহগত অবস্থানের দিক থেকে পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাবে যদি অবস্থান করে তো খুবই ভালো। এরপরে গ্রহগত অবস্থানের পাশাপাশি দেখতে হবে বুধের নাক্ষত্রিক কানেকশন, বুধ নাক্ষত্রিক কানেকশন, এবং তার পাশাপাশি দেখতে হবে বুধ কোনো রকমভাবে রবির সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে কি করেনি। দেখুন, বুধাদিত্য যোগ দেখতে গেলে 100টার মধ্যে 70-75টা হরোস্কোপ চার্টে হয়তো দেখা যাবে রবি বুধের কম্বিনেশন আছে। তার মানে কি সেটা বুধাদিত্য যোগ? কোনো মতেই সম্ভব না। বুধাদিত্য যোগ সব থেকে ভালো ফল দেয় হচ্ছে মিথুন, কন্যা, রবি, মানে সিংহতে, মিথুনে, কন্যাতে এবং সিংহতে। এই তিন জায়গাতে রবি বুধের কম্বিনেশন হয়ে যেইটা বেরোচ্ছে বুধাদিত্য যোগ, এই এই তিনটে হাউসেই কিন্তু সব থেকে বেশি ভালো পরিমাণে ফল দিয়ে থাকে। অন্যান্য হাউসেও দেখবেন রবি বুধের কম্বিনেশন আছে, কিন্তু সেই সমস্ত জায়গাতে কিন্তু অত ভালো ফল দিতে পারে না। একমাত্র মিথুন, কন্যা এবং হচ্ছে গিয়ে সিংহ। তার কারণ মিথুন হচ্ছে বুধের হাউস, মানে বুধের রাশি, লোয়ার হাউস, এবং কন্যা হচ্ছে বুধের আপার হাউস, মানে বুধেরই রাশি, এবং সিংহ হচ্ছে রবির ক্ষেত্র, রবির জায়গা। তো সিংহ, মিথুন এবং কন্যাতে বুধাদিত্য ফল সব থেকে ভালো ফল দিয়ে থাকে। এবং যদি দেখা যায় কোনো মানুষের হরোস্কোপ চার্টে এই মিথুনে বুধাদিত্য যোগ হয়েছে, বা কন্যাতে বুধাদিত্য যোগ হয়েছে, বা সিংহতে বুধাদিত্য যোগ হয়েছে, এই তিনটে হাউস লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব বা নবম ভাব বা একাদশ ভাব যদি হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝবেন সেই জাতক বা জাতিকা পড়াশোনাতে অত্যন্ত ভালো হবে, অত্যন্ত তারা পড়াশোনাতে ভালো হবে। এখানে কোথাও কোনো রকম সন্দেহ কিন্তু নেই। হ্যাঁ, এবারে কি বুধ আমাদের প্রত্যেককে একটা বেসিক এডুকেশন দিয়ে থাকে, বিদ্যা বুদ্ধি এগুলো দিয়ে থাকে, কিন্তু এই বিদ্যা বুদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার যার দরকার পড়ে সে কিন্তু গুরু প্ল্যানেট, মানে বৃহস্পতির দরকার কিন্তু পড়ে। তার কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ডেপথ, একটা মানুষের মধ্যে জ্ঞানের গভীরতা কতটা থাকলে সে উচ্চ স্তরে পড়াশোনা করতে পারবে। ডেফিনেটলি অনেকটা ভালো রকমভাবে থাকতে হবে। শনিরও প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু বৃহস্পতি আগে, শনি তারপরে আছে। তো বৃহস্পতির অবস্থানটাও আমাদেরকে দেখতে হবে। বৃহস্পতি কোথায় অবস্থান করছে, একাদশ ভাব নাকি দশম ভাব নাকি ষষ্ঠ ভাব? দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চাকরির জায়গা, কর্মের জায়গা, স্ট্রাগলের জায়গা। কোনো রকমভাবে পঞ্চমের ভাবের সঙ্গে যদি ষষ্ঠ ভাবের যোগ হয়ে গিয়ে থাকে, পঞ্চম ভাবে যদি বুধের কানেকশন থাকে, নাক্ষত্রিক কানেকশন থাকে, ষষ্ঠ ভাবে যদি বৃহস্পতির কোনো রকম কানেকশন হয়ে গিয়ে থাকে, বুঝতে হবে তার হয়তো বেসিক পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত হয়তো সব কিছুই ভালো মতন এগোবে, কিন্তু যখনই সে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্সের দিকে এগোবে তখন দেখা যাবে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। কিন্তু কি সে কিন্তু ঠিক, মানে গ্র্যাজুয়েশনের পরে সে কিন্তু ঠিক মাস্টার্সও কমপ্লিট করতে পারবে। তার কারণ তাকে একটু স্ট্রাগল করতে হবে, এমন নয় যে হবে না, ডেফিনেটলি হবে, কিন্তু তাকে একটুখানি স্ট্রাগল করতে হবে। তার কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা বলে থাকি স্ট্রাগল, রোগ, ঋণ, রিপু, জ্বালা, শত্রুতা, স্ট্রাগলের জায়গা ষষ্ঠ ভাব। এবং ষষ্ঠ ভাবে
যদি বৃহস্পতি অবস্থান করে, ধরুন ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং ওই হরোস্কোপ চার্ট অনুযায়ী বৃহস্পতি নবমপতি ষষ্ঠে অবস্থান করছে, মানে কিন্তু হায়ার এডুকেশনে কিন্তু প্রবলেম তৈরি করলো। কিন্তু সেই জাতক বা জাতিকা যদি একটু মনোসংযোগ দিয়ে যদি পড়াশোনাটা করতে পারে, তার কিন্তু উচ্চশিক্ষা হবে। এই যে বর্ন ট্যালেন্ট আমরা বলি না, এর জন্য কিন্তু মূলত বুধের একটা পাওয়ারফুল কানেকশন দরকার পড়ে, বৃহস্পতির একটা পাওয়ারফুল কানেকশন দরকার পড়ে, এবং সর্বোপরি শনি, রবি, এদের কিন্তু পাওয়ারফুল কানেকশন দরকার পড়ে। তার কারণ আপনি গ্র্যাজুয়েশন করলেন, মাস্টার্স করলেন, তারপরে আপনি ভাবছেন যে আমি পিএইচডি করব, আমি রিসার্চ করব, এটা একটা লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসকে কিন্তু বুধ টেনে নিয়ে যেতে পারবেন না। এই লম্বা প্রসেসটাকে টেনে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের মধ্যে আছে। এবার আপনি কি নিয়ে পড়ছেন, সায়েন্স নাকি ম্যানেজমেন্ট নাকি আর্টস নাকি কমার্স, সেটা পরের বিষয়। সেটা কোন গ্রহ দিচ্ছে, শুক্র এখানে পিওর সায়েন্সকে বোঝায় ইত্যাদি, শুক্র বোঝায় কলাবিদ্যাকে, আর্টস, হিউম্যানিটিস, ফাইন আর্টস, ড্রামা, এগুলো শুক্র বোঝায়। কিন্তু আপনি কোন একটা সাবজেক্ট নিয়ে যখন আপনি তার গভীরের দিকে, মানে সেই সাবজেক্ট নিয়ে গভীরতম পড়াশোনা করছেন, এই গভীরতম পড়াশোনা কিন্তু আপনাকে দেবে হচ্ছে বৃহস্পতি এবং শনি। বুধ আপনাকে বিদ্যা বুদ্ধি সব দিচ্ছে, কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জ্ঞানের গভীরতায় আপনাকে প্রবেশ করাচ্ছে বৃহস্পতি এবং শনি। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবারে একটা জিনিস আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত, যে এই যে অ্যাকর্ডিং টু D1 কুণ্ডলী, আরেকটা হচ্ছে ভাবচলিত কুণ্ডলী। এই D1 কুণ্ডলীর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভাবচলিত কুণ্ডলীটাকেও কিন্তু ম্যাচ করা দরকার। তার কারণ কিছু ডিগ্রিগত ব্যাপার থাকে। ভাবচলিত কুণ্ডলীতে রবি সিংহ রাশিতে বসে আছে সাপোজ 29 ডিগ্রিতে, ওকে। ভাবচলিত কুণ্ডলীতে গিয়ে আপনি দেখবেন রবি সিংহ রাশিতে নেই, রবি কন্যাতে আছে, মানে সে 29 ডিগ্রি মানে বর্ডার লাইন। ভাবচলিত কুণ্ডলীতে যখনই আমরা যাব, তো ওটা হচ্ছে একদম পারফেক্ট অ্যানালিসিস, গণনা, ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি D1 কুণ্ডলী দেখে সবকিছু বলে ফেললেন, হয় না ওরকম ভাবে। ভাব বিশেষ ফল সব থেকে গুরুত্বপূর্ণ, ওই জন্য ভাবচলিত কুণ্ডলীটা দেখতে হয়। এরপরে তো আসছে D4 কুণ্ডলী, আসছে D9 নবাংশ, D10 দশমাংশ ইত্যাদি, সেগুলো তো পরের বিষয়। কিন্তু এই ভাবচলিত কুণ্ডলী এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বোপরি বলে রাখি, পঞ্চম ভাব হচ্ছে বিদ্যা বুদ্ধির জায়গা, প্রাপ্তির জায়গা, আপ টু গ্র্যাজুয়েশন পড়াশোনা করার জায়গা, এবং তারপরে হচ্ছে 9th হাউস হচ্ছে উচ্চশিক্ষার জায়গা। আশা করি ছোট করে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, নমস্কার।